Welcome to Barcelona. বার্সেলোনা স্পেনের সবচেয়ে ব্যস্ততম এবং সুন্দর শহরগুলোর মধ্যে প্রথম সারির দিকে থাকা এই শহরটি যেমন বিখ্যাত সমুদ্র এবং পাহাড় পর্বতের প্রাকৃতিক সৌন্দর্যে, ঠিক তেমনি আধুনিক এবং ঐতিহাসিক স্থাপত্য শিল্পেও আছে এক অদ্ভুত কম্বিনেশন। আমাদের স্পেন এবং ফ্রান্স ভ্রমণের ধারাবাহিক এই পর্বে থাকছে আমাদের বার্সেলোনা ঘোরার অভিজ্ঞতা। তো চলুন দর্শক, এবারের যাত্রায় ঘুরে আসি কাতালান সাম্রাজ্যের রাজধানী বার্সেলোনা থেকে। লন্ডনে সবসময় বৃষ্টির আবহাওয়ায় থাকতে থাকতে একদম একঘেয়েমি লেগে গেছে। তাই এই আবহাওয়া থেকে একটু মুক্তি পেতে আমরা ছুটে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যে স্পেনের বার্সেলোনাতে। আমরা এখন লন্ডনের সেন্ট প্যানক্রিয়াস ইন্টারন্যাশনাল স্টেশন থেকে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। Welcome to Barcelona, Spain. পা দিলাম স্পেনের মাটিতে। লাগেজ ক্লেম করে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের এক্সিটের দিকে। এয়ারপোর্ট থেকে আমরা মাত্র বের হলাম। বের হয়ে আমার যেটা ভালো লাগলো, ওয়েদারটা এখানে বেশ ভালো, লন্ডনের মতো এত ঠান্ডা না, which is like very good for me. এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো আমরা টার্মিনাল বি থেকে একটি বাস নিয়ে নিয়েছি, বাসে করে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। বার্সেলোনার এল প্র্যাট এয়ারপোর্ট থেকে বের হলে স্টপ বি থেকে পাওয়া যাবে বার্সেলোনা মেন শহরে যাওয়ার বাস। টিকিট কাটা যাবে বাস স্টপে। আমরা মেন শহরে নেমে আরেকটি বাসে করে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওয়েলকাম টু আওয়ার হোটেল। তো আমরা মাত্র হোটেলে এসে পৌঁছালাম। আসো ভিতরে আসো, আমি একটু ঘুরে দেখাই। তো হোটেলে ঢুকতে একটু বাসটি দেখো, যথেষ্ট বড়। খুব বড় একটা রুম, যথেষ্ট বড়। আর এখান থেকে হচ্ছে এই তো এখান থেকে হচ্ছে এটা ভিউ, খুব সুন্দর। কি অবস্থা? টায়ার্ড? না, জার্নিটা একটু লং ছিল, কিন্তু জার্নিতে এখানে আসার পর আশেপাশের পরিবেশ দেখে এখন খুব ভালো লাগছে। এখন বাজে 7:30। এখন পর্যন্ত আকাশে আলো আছে। আমরা একটা সি বিচের পাশে একটা হোটেল নিয়েছি। অ্যান্ড বার্সেলোনা ইজ রিয়েলি রিয়েলি লাভলি কান্ট্রি। সো ফার যা দেখছি সব কিছুই খুব সুন্দর লাগছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করলে শরীরে আরও শক্তি আসবে, আর আমরা করতে পারবো। এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম পায়া, যেটা কিন্তু স্পেনের ভেরি ভেরি ফেমাস। তো এই সেম জিনিসটাই আমরা লন্ডনের বড় মার্কেটে খেয়েছিলাম। তো আজকে যেহেতু আমরা স্পেনে এসেছি, স্পেনের অথেন্টিক পায়াটাই আমরা ট্রাই করবো। সো হোপফুলি এটার টেস্ট আরও অনেক বেশি ভালো হবে। খাবো, এরপরে হচ্ছে রিভিউ শেয়ার করছি। তো একদম গরম গরম খাবার সাজিয়ে এনেছে। তো এটা বেসিক্যালি একটা সি ফুড প্ল্যাটার। এখানে আমরা প্রন দেখছি, চিংড়ি, দেন অয়েস্টার্স, প্লাস আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে। খেলে বোঝা যাবে যে আসলে এটা টেস্ট কিরকম, বাট লুকস ডেলিশিয়াস। খেয়ে দেখে কেমন লাগে। বিসমিল্লাহ। Authentic seafood platter. I think it's better than the বড় মার্কেট। লন্ডনে যেটা বড় মার্কেটে খেয়েছিলাম, এটা আমার কাছে তার থেকে এটা টেস্ট আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, বাট ওটাও ভালো ছিল, এটা বেস্ট। হ্যাঁ, ওটাও ভালো ছিল, বাট দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি গুড। আসলাম ঘুরতে, করছি গ্রোসারি শপিং।
সাউন্ড শুনতে পাচ্ছ? ঝিঝি পোকার শব্দ। ঝিঝি পোকার শব্দ। এদেশে এসে ঝিঝি পোকার শব্দ শুনতে পেলাম। এটা বাংলাদেশ ছাড়া আমি এখন পর্যন্ত কোথাও শুনতে পাইনি, না লন্ডনে না অন্য কোথাও। কিন্তু এখানে এসে কোথায় যেন ঝিঝি পোকা ডাকছে, সে ফিরে নিয়ে গেল আমাদের দেশে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আছি আমাদের হোটেলের ঠিক পিছনে সমুদ্র তীরে। তো এই যে আমার পিছনে সমুদ্র, খুব সুন্দর লাগছে আসলে এই সময়টা অনুভব করতে। এখন কিন্তু বাজে রাত 10টা, এখনো আকাশে হালকা হালকা আলো আছে। হোটেল থেকে বেশি দূরে না, শুধু জাস্ট হোটেলের পিছনেই সমুদ্র। আসলে রাতের সমুদ্র অন্যরকম এক সিনারিও নিয়ে আসে। ছোট ছোট ঢেউ খাচ্ছে, একটা সমুদ্রের একটা আওয়াজ শোনা যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে। খুব সিনিক একটা মুহূর্ত। আজকের দিনটা আমরা এই সমুদ্রের পাড়েই শেষ করছি। কালকে থেকে আমাদের শুরু হবে আসল যাত্রা। দেখা হবে কালকে। শুরু করছি বার্সেলোনাতে আমাদের দ্বিতীয় দিন। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেন স্টেশনের দিকে। আজকে আমরা বার্সেলোনার মেন যে সিটিটা, মেন যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো আজকে আমরা ঘুরবো, আপনাদেরকে সাথে করে নিয়েও ঘুরবো। রোদ উঠেছে খুব সুন্দর, আজকে 24 ডিগ্রি থাকবে, ঘোরার জন্য একদম পারফেক্ট। তো আমরা এখন ট্রেনে উঠলাম, ট্রেনে করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। আমরা এখন বার্সেলোনার মেইন শহর, যেটা মেইন জায়গা, সেগুলো করব। এখানকার একটা সমস্যা হচ্ছে ভাষা। তো এখানকার মানুষজন ইংরেজি ভাষা একদম জানেই না বলতে গেলে, খুবই অল্প। কমিউনিকেট করা অনেক ইজি, তো হয়তো আপনাকে গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে, অথবা কিছু ওয়ার্ড জানতে হবে যেগুলো দিয়ে আর কি আপনি কমিউনিকেশন করতে পারেন। এখন আমরা যাচ্ছি আমাদের আসল ঘোরাঘুরির উদ্দেশ্যে। ট্রেন স্টেশন থেকে আসা যাওয়ার টিকিট কেটে নিয়েছিলাম আমরা। আসা যাওয়ার টিকিট পড়েছিল জনপ্রতি 10 পাউন্ড করে। সমুদ্র ধার দিয়ে সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি এবং আমাদের যাত্রাটাও বেশ ভালোই লাগছিল। ট্রেন স্টেশনগুলো যথেষ্ট পরিষ্কার। বার্সেলোনায় এসে আমরা একটা ট্যুর প্যাকেজ নিলাম, যেটা হচ্ছে হপন হাপো। আমরা নিলাম বাস, বোট, 24 আওয়ার্স লঞ্চ। হয়তো আরও কিছু অ্যাট্রাকশনস করবো, এখনও ডিসাইড করিনি। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখন একটা ট্যুর করছি, বার্সেলোনার হপন আপ অফ ট্যুর। তো এইটা হচ্ছে বার্সেলোনার সবগুলো মেন অ্যাট্রাকশন গুলো আমাদেরকে ঘোরাবে, আমরা উঠতে নামতে পারবো। তো আজকে সারাদিন আমরা এই ট্যুরে করেই ঘুরবো। বার্সেলোনা শহর ঘুরে বেড়াচ্ছি বাসে করে। শহরটা খুব ভাইব্রেন্ট অ্যান্ড খুবই সুন্দর একটা শহর। And অনেক historical. And yes, of course, rich with history. আমরা যেই ট্যুর পাসটা নিয়েছি, আমাদের পার পার্সন পড়েছে, আমরা ডে প্যাকেজ নিয়েছি, এটা ইনক্লুডেড পাস এবং এটার সাথে একটা রিভার ক্রুজও আছে। তো আমাদের হচ্ছে এটা পার পার্সন নিয়েছে 40 ইউরো। এটা আসলে হচ্ছে 46 ইউরো, বাট একটু দামাদামি করে নেবেন, দামাদামি করতে অনেক দাম কমায়। আমাদের হচ্ছে 40 ইউরো নিয়েছে। 40 ইউরো বাংলাদেশি টাকায় প্রায় 5,700 টাকা পড়ে পার পার্সন। পাউন্ডে যদি কনভার্ট করি তাহলে অথবা 36 অথবা 37 পাউন্ড পড়বে পার পার্সন। বার্সেলোনাকে বলা হয় কাতালোনিয়া অঞ্চলের রাজধানী। আসলে কাতালান হচ্ছে স্পেনেরই একটি আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চল। এই কাতালোনিয়া অঞ্চলের আছে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য। আমরা বাসে করে নামলাম পার্কওয়েলের সামনে। আমরা এখন দুপুরে লাঞ্চ করবো। থ্যাঙ্কফুলি এখানে লাকিলি একটা বাঙালি একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি।
যদিও খাবার দাবার ভাঙ্গালি না, বাট তারপরও বাঙালি একটি রেস্টুরেন্ট এখানে পেলাম, ভালোই লাগছে। চলে এলো আমাদের দুপুরের লাঞ্চ। তো আমি অর্ডার দিয়েছি এটা একটি টার্কিশ টাইপের খাবার। এখানে ফালাফল আছে, ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, অ্যান্ড চিকেন হালাল, চিকেন আছে, সাথে আছে নানমুটের মতো। আর এটা হচ্ছে বৃষ্টি তোমার খাবার, এটা সেম এজ ইয়েস্টারডে, পায়া, এবং এটা একটু ডিফারেন্ট লাগছে দেখতে, যদি প্রথম এখানে চিকেন আছে, গতকালকে চিকেন ছিল না। এখন আমরা আমাদের দুপুরের লাঞ্চ। ওয়েলকাম টু পার্ক গিউয়েল। আমরা এখন আছি বার্সেলোনার অন্যতম একটি অ্যাট্রাকশন পার্ক গিউয়েলে। এটার আমরা ভিতরে এনজয় করবো, এর ভিতরে হচ্ছে ঘুরবো। বলে রাখি, এই জায়গাতে এই পার্কে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা অনলাইনে গেট ইউর গাইড এই অ্যাপস থেকে হচ্ছে টিকিট কেটে নিয়েছিলাম। আমাদের টিকিট পড়েছে পার পারসন 18 পাউন্ডের মতো। এটি খুব সুন্দর একটি পার্ক এবং এখানে অনেক আর্কিটেকচারাল জিনিয়াসের ব্যবহার করা হয়েছে। আর এই পার্কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত একটি পার্ক। পার্ক গিউয়েল বার্সেলোনার অন্যতম প্রধান একটি আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই পার্কে আসে। এই পার্কের আর্কিটেকচারাল ডিজাইন এতই সুন্দর এবং ইউনিক, যার কারণে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত। পার্কের মধ্যে ঢুকলে মনে হবে যেন অন্য এক জগতে ঢুকে পড়েছি। পাথর দিয়ে তৈরি কলাম, সিঁড়ি, প্রাসাদের মতো স্থাপনা, সবকিছুই নজর কাড়ার মতো। মনে হচ্ছে যেন কোনো এক জঙ্গলের মধ্যে এক প্রাসাদে ঘুরে বেড়াচ্ছি। পাহাড়ের উপর খালি উঠছি আর উঠছি। পার্কটি পুরোটা পাহাড়ের উপরেই করা হয়েছিল। তো আমরা এখন হাঁটছি সেই পার্ক গিউয়েলের মধ্য দিয়ে। খুব সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন করা। তো পার্কটি মেনলি বানানো হয়েছিল 1900 সালের দিকে। 1914 সালে পার্কটি উদ্বোধন করা হয়। তো 1900 সালে তখনকার স্থপতি, শিল্পপতি জনাব গিউয়েল এই পার্কটি করার সিদ্ধান্ত নেয় এবং এই পার্কটি করার দায়িত্ব দেয় একজন বিখ্যাত স্থাপত্য শিল্প গাউডিকে দিয়ে। গাউডি হচ্ছে পুরো বার্সেলোনার ইতিহাসের একদম ভিতরে আছে, কারণ বার্সেলোনার যত মেইন অ্যাট্রাকশন দেখা যায় সবকিছু কিন্তু ম্যাক্সিমাম গাউডির বানানো। তো মেইনলি এই পার্কটি করা হয়েছিল সেই 1900 সালের দিকে। তখনকার যত ধনকুবের ছিল, যারা রিচ ফ্যামিলি ছিল, তাদের জন্য একটা সেপারেট একটা রেসিডেন্সিয়াল এরিয়া করার প্রায় 60টি বাসা এখানে ধনীদের জন্য বানানোর প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটি করা হয়নি। 60টির জায়গায় মাত্র 2টি হয়েছে। তারপর এই জায়গাটা এত সুন্দর করে বানানো হয় সেই ধনী মানুষদের থাকার জন্য। এখানে অনেক বিবাদ সৃষ্টি হয়, অনেক তর্ক বিতর্ক হয়, যার ফলে এটা পরে করা হয়। এরপরে 1914 সালে এই পার্কটি সম্পূর্ণ করা হয় এবং 1926 সালে সেই গিউয়েলের যারা ফ্যামিলি থাকে তারা এই দেশের সরকারের কাছে পার্কটি দিয়ে দেয় এবং পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যেমন এই যে এখানে দাঁড়ানো পুরো বার্সেলোনা শহরটা দেখা যায়। এই পার্কে সর্বমোট 60টি বিলাসবহুল বাড়ি বানানোর পরিকল্পনা হয়েছিল, কিন্তু সে সময় জায়গাটি বেশ প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ছিল। আসা যাওয়ারও তেমন সুব্যবস্থা ছিল না। তাছাড়া বিভিন্ন সমালোচনার মুখে পড়ে শেষমেশ মাত্র 2টি বানানো হয়েছিল। 1918 সালে জনাব গিউয়েল মারা যাবার পর তার পরিবার সরকারের কাছে 1926 সালে এই পার্কটি বিক্রি করে দিয়েছিল। পার্কটি সবচেয়ে বিখ্যাত মোজাইক দিয়ে বানানো বিভিন্ন স্থাপনার জন্য। বর্তমানে বেশিরভাগ মানুষ এই পার্কে আসে শুধুমাত্র স্থপতি শিল্পী অ্যান্থনি গাউডিয়ের এসব ইউনিক মোজাইক স্থাপনা দেখার জন্য।
এসব স্থাপনার বয়স কিন্তু 100 বছরেরও বেশি। আর্গুয়েলের এই জায়গাতে লোকে লোকারণ্য, এই জায়গাটা খুবই ফেমাস এবং এটা হচ্ছে বার্সেলোনার খুব ফেমাস জায়গাগুলোর মধ্যে একটি। কারণ এখান থেকে পুরো বার্সেলোনার পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। ছাদে, দেয়ালে, মেঝেতে চারিদিকে চমৎকার এসব মোজাইকের ডিজাইন আপনাকে মুগ্ধ করবেই। মজার বিষয় হচ্ছে এই মোজাইক কিন্তু গাউডি সাহেব কোথাও থেকে কিনে নেয়নি, বরঞ্চ কলকারখানার উচ্ছেষ্ট ভাঙ্গা গ্লাস, ভাঙ্গা প্লেট, অব্যবহৃত তৈজসপত্র থেকে রিসাইকেল করে এরকম সুন্দর মোজাইক ডিজাইনের কাজে ব্যবহার করা হয়েছে। তো পার্কিও দেখা শেষ করে আমরা এখন আবার আমাদের ট্যুর বাসে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। Que nadie sepa mi sufrir, se burlarán de mí, que nadie sepa. আমরা এখন আছি বার্সেলোনা লা রাম্বাতে। এই জায়গাটা অনেক ব্যস্ত একটা জায়গা, তো মোস্ট অফ দ্য টুরিস্ট এখানে ঘুরতে আসে। এখানে আশেপাশে অনেক শপিং মল আছে। এই জায়গাটা বেসিক্যালি আমাদের লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের মতো, আশেপাশে লটস অফ ব্র্যান্ডস, লটস অফ শপস। তো যারা শপিং করতে আসবেন তারা এই জায়গা থেকে এসে শপিং করতে পারেন। বার্সেলোনার এই লা রাম্বলা জায়গাটি হচ্ছে শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটি। এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে কেনাকাটা করে নিচ্ছিলাম হালকা পাতলা। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ক্রুজ ট্রিপে। এটা আমাদের বাস ট্যুরের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। আমরা যাচ্ছি বালেরি সমুদ্রের বুক চিরে। বেলা প্রায় ডুবো ডুবো, সমুদ্রের মাছ দিয়ে চারদিকে দৃশ্য দেখতে দেখতে যাত্রাটা আমরা বেশ উপভোগ করছিলাম। আমরা এখন এনজয় করছি আমাদের ক্রুজ। এটা আমাদের বাসের প্যাকেজের সাথে ছিল, যে বাস ট্যুরটা করেছিলাম। তো সমুদ্রের নীল পানি, মাঝখানে আমরা ভাসছি। এটা একটা খুব একটা সাররিয়ালিস্টিক একটা এক্সপিরিয়েন্স। বোট ট্রিপের পালাটি শেষ করে এবার আমরা যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে চলে এলাম বার্সেলোনার বাঙালি পাড়ায়। বাঙালি রেস্টুরেন্ট দেখে বাঙালি খাবার লোভ সামলাতে পারলাম না। যতই যাই করি, আসলে বাঙালি খাবারের উপরে কোনো খাবারই নেই। আজকের মতো আমরা এখানেই শেষ করছি বার্সেলোনার প্রথম দিন। হাঁটছি বার্সেলোনার একদম সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে। তো আমরা এখন আছি বার্সেলোনার বিখ্যাত সাগ্রাডা ফ্যামিলিয়ার সামনে। খুবই মজা।